রাজামশাই রাজামশাই, একটা বড় বিপদ হয়ে গেছে। রাজামশাই, সিন্ধুকের যত গয়না টাকা পয়সা সব উদা হয়ে গেছে। কি বলছো তুমি? কি করে হলো এসব? সকালে আমি একবার প্রতিদিনের মতো সিন্ধুক পরীক্ষা করার জন্য ভালো করে চারিদিকটা ঘুরছিলাম। হঠাৎ করে সিন্ধুকের পেছনে দেখলাম একটি ভাঙা তালা পড়ে রয়েছে। আমার সন্দেহ হতে সিন্ধুকটা একবার খুলে দেখলাম যে সিন্ধুকের মধ্যে কোনো গয়নাগাটি টাকা পয়সা কিচ্ছু নেই। তাই আপনাদের খবর দিতে এলাম। এ তো মহা সর্বনাশ হয়ে গেল। চলুন চলুন। একটা ছোট্ট মুক্ত রয়েছে, বাদ বাকি সমস্ত গয়না টাকা পয়সা সব নিয়ে পালিয়েছে। কার এত বড় সাহস? সেটাই তো আমি ভাবছি রাজামশাই। রসুলপুরের রাজার বাড়িতে আজ অবধি এত বড় চুরির ঘটনা কখনো ঘটেনি। প্রহরী, আপনি কি করছিলেন? আপনার তো দায়িত্ব এই সিন্ধুক পাহারা দেওয়া। তাহলে এত বড় একটা চুরি কিভাবে হয়ে গেল? বিশ্বাস করুন সেনাপতি মশাই, আমি সচরাচর খুব একটা ঘুমাই না, কিন্তু কাল রাতে কি এমন একটা হলো, হঠাৎ করে চোখটা লেগে গেল। তারপরে ঘুম ভাঙতেই দেখি সব। তারপর রাজামশাই, আমি প্রতিদিনের মতো একবার যেমন সিন্ধুকের ঘরের মধ্যে ঢুকে সিন্ধুকের এদিক ওদিক ভালো করে পরীক্ষা করি, ঠিক তেমনি পরীক্ষা করছিলাম। তা হঠাৎ করে দেখলাম সিন্ধুকের পেছনে একটা ভাঙা তালা পড়ে রয়েছে। তালাটা দেখে আমার কেমন একটা সন্দেহ হলো। তাই আমি সিন্ধুকটি দেখলাম, দেখি তাতে কোনো তালা নেই। সিন্ধুক খুলে দেখি সিন্ধুক পুরো খালি। তাই দৌড়ে গিয়ে আপনাদেরকে ডেকে আনলাম। তা প্রহরী মশাই, তুমি আবার এটার মধ্যে কোনোভাবে যুক্ত নয় তো? চুরি করে এখন নাটক করছো না তো? বিশ্বাস করুন, আমি এসব কিচ্ছু করিনি। আপনারা খামোখা আমাকে সন্দেহ করছেন। আমি কিন্তু কিছুই করিনি। রাজা বাবু, আপনি তো আমাকে চেনেন। আমি তো এত বছর ধরে এই সিন্ধুক পাহারা দিচ্ছি। এতদিন কি কিছু হয়েছে? এতদিন হয়নি, কিন্তু আজ তো হলো। তোমার উপর থেকে তো শুধু শুধু চোখ সরিয়ে নিতে পারি না, তাই না? আমি যদি চুরি করতাম তাহলে তালা ভেঙে কেন? আমার কাছেই তো একমাত্র চাবির হদিশটা রয়েছে। আমি জানি কোথায় চাবি থাকে। সেই চাবি দিয়ে তালা খুলেই চুরিটা করতে পারতাম। তালা ভেঙে কষ্ট করে নিশ্চয়ই চুরি করতাম না। হতেই পারে এসব লোক দেখানো, যাতে আপনাকে কেউ ধরতে না পারে, সেই জন্যই এত কিছু। সেনাপতি মশাই, শুধু শুধু এখানে কারোর বিচার না করে আমাদের মনে হয় রাজসভায় গিয়ে সমস্ত বিষয়টা খুঁটিনাটি আলোচনা করা দরকার। আমার জীবনে এই রাজমহলে অন্তত আমি এত বড় চুরি কখনো দেখিনি। এটার পেছনে আমার মনে হয় বিশাল বড় একটা মাথা রয়েছে। মন্ত্রী মশাই, সকলকে এই মুহূর্তে রাজসভায় তলব করুন। রাজামশাই, রান্নার বউ আপনাকে কিছু জানাতে চায়। একটা জরুরি আলোচনা হচ্ছে এখানে। রান্নার বউকে এনেছো কেন তুমি? আমি আপনাদের কিছু জানাতে চাই, যা হয়তো আপনাদের সাহায্য হতে পারে। কি কথা? হিয়ালি না করে তাড়াতাড়ি বলে ফেলো। রাজাবাবু, আমি ভোরবেলা প্রতিদিনের মতোই যেমন ভগবানের রান্নার ভোগ বানাতে রান্নাঘরে ঢুকি, তেমনি কালও ঢুকি। তবে কাল একটু তাড়াতাড়ি মাঝরাত 3টে নাগাদ আমার ঘুম ভেঙে যায়। তাই আমি আর ঘুমাইনি, তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে তো আমি আমার কাজ করছি। সেই সময় আমি দালান ঘরের বারান্দায় কিছু আওয়াজ শুনতে পাই। তাই আমি বার হয়ে শুনতে পাই কারো চলাফেরার আওয়াজ। তো আমি কাউকে না দেখতে পেয়ে আবার রান্নাঘরের মধ্যে ঢুকে যাই।
মার্জনা করবেন। তারপর কি তারপর? পুরো ঘটনাটা বলো, চুপ করে থেকো না। তারপর সেনাপতি মশাইয়ের বউ রান্নাঘরে ঢুকে আমার কাছে জল চায়, বলে যে তার ঘরে জল শেষ হয়ে গেছে, তাই সে জল নিতে এসেছে। বাবা প্রহরী, তুমি তো দেখছি নিজের ঘাড়ে যাতে দোষ না পড়ে তাই রান্নার বউকে ধরে নিয়ে এসে তার মুখ দিয়ে গল্প শোনাচ্ছ দেখছি। আহ সেনাপতি মশাই, পুরোটা শুনতে দিন। তারপর আমি আর কিছু জানি না। তারপর তো উনি জল নিয়ে সেখান থেকে চলে গেলেন। হ্যাঁ, তো কি হয়েছে? সে রাত্রিবেলা জল চাইতে গিয়েছিল, জল নিয়ে আবার চলে এসেছে হয়তো, তো সেই কথা আবার এখানে এসে বলার কি আছে? আসলে কাল রাতে তো একটা ঘটনা ঘটেছে, তাই সেই কথা জানার পরে আমার মনে হলো যে এই কথাটা বলে দেওয়া উচিত, তাই আমি আর কি বলতে এলাম। তার মানে তুমি কি বলতে চাইছো যে আমার বউ এসব কাজকর্ম করেছে? তাছাড়া তুমি প্রহরীর সাথে এলে কেন? আপনারা যখন সিন্ধুক ঘর থেকে চলে এলেন, আমিও আসছিলাম আপনাদের সাথে। তখনই রান্নার বউ আমাকে ডেকে কথা জানায়। তাই বলে আমার বউ তো আর চুরি করেনি? সেনাপতি মশাই, ও মোটেও এই কথা বলেনি। এটা ওর কর্তব্য পালন করছে। কিন্তু আপনার স্ত্রী যে কাল রাতে জল আনতে উঠেছিল, এই কথাটা তো আপনি আমাদের একবারও বলেননি। এই কথা আবার বলার কি আছে? সেনাপতি মশাই, অবশ্যই বলার আছে। এত বড় একটা চুরি ঘটে গেল কাল রাতে, কি কোথায় ছিল এটা আমাদের জানানো সবার কর্তব্য নয় কি? মন্ত্রী মশাই, রান্নার বউয়ের কথা অনুযায়ী কাল রাতে যখন সেনাপতির বউকেই দেখা গেছে আশেপাশে, তখন তার ঘরে একবার যাওয়া উচিত। সেই কথা অনুযায়ী তো রান্নার বউ জেগে থাকে রাতে, তার ঘরেও যাওয়া উচিত। অবশ্যই যাওয়া উচিত, কিন্তু তার আগে আমরা তো আপনার ঘরে যাব, তারপর না হয় কথা হবে। আপনার ঘরটা আমরা একবার দেখে আসি ভালো করে। কাউকেই তো আমরা সন্দেহের ঊর্ধ্বে রাখতে পারি না। সবার ঘরে এক এক করে সার্চ করা হবে। আচ্ছা মনিকা, তুমি কি কাল রাতে জল খেতে উঠেছিলে? হ্যাঁ, মাঝরাতে আমি একবার জল খেতে উঠেছিলাম। কিন্তু কেন বলুন তো? সিন্ধুকের যত গয়না টাকা পয়সা সব উদা হয়ে গেছে। কি? এইসব কাণ্ড কি করে হলো? আপনি এত অবাক হচ্ছেন কেন? আপনি তো মাঝরাতে রান্নাঘরে গিয়েছিলেন, তারপর বোধহয় সিন্ধুক ঘরের দিকেও আপনি গিয়েছিলেন, তাই তো মনিকা দেবী? না, খামোকা আমি সিন্ধুক ঘরে কেন যেতে যাব? তাছাড়া সিন্ধুকের ঘরে তো সিন্ধুকে তালা দেওয়া থাকে, আমি চাবি পাবো কোথা থেকে? কিন্তু মনিকা দেবী, আপনার উপরেই যে সমস্ত সন্দেহের তীর যাচ্ছে, কারণ রান্নার বউ কিন্তু দেখেছে কাল মাঝরাতে আপনি জল খেতে ঢোকার আগে সিন্ধুক ঘরের সামনেই ছিলেন, তাই তো? আগে হ্যাঁ রাজাবাবু, কালকে আমি মনিকা দিদিকেই দেখেছিলাম। রান্নার বউ, তোমার সাথে আমার রান্নাঘরে দেখা হয়েছিল, এটা সত্যি। কিন্তু তুমি আমাকে সিন্ধুকের ঘরের সামনে কিভাবে দেখলে? আমি তো ওখানে যাইনি। যা দেখতে পাচ্ছি আমার বউ মনিকার ওপরই সবার সন্দেহ হচ্ছে। আচ্ছা, এমনও তো হতে পারে যে মনিকাকে ফাঁসানোর জন্য রান্নার বউ হয়তো একটা চালাকি বুদ্ধি বার করেছে, হয়তো সমস্ত চুরির বুদ্ধি ওরই। সেনাপতি চুপ করুন, রাজামশাই এখানে আছেন, রাজামশাই সব কিছুর বিচার করবেন। এত কিছু ঘটে গেল, তুই তখন থেকে দেখতে পাচ্ছি চুপচাপ রয়েছিস, কোনো কথা বলছিস না। কি ব্যাপার বলতো? ভাবছি, বলছি সব কিছু। তাহলে মনিকা দেবী কি চুরিটা করেছেন? কি রে নেপো, কি অত ভাবছিস? রাজামশাই, আমার মনে হয় আমি কিছুটা সমাধান করতে পেরেছি। আপনারা রাজসভায় একবার চলুন এক্ষুনি।